আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে আমি কিসের আপডেট দিতে চলেছি। জি হ্যাঁ, আজকের আপডেটটি রয়েছে মার্সিডিজ বেঞ্জ নিয়ে। এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের যে চেসিসটি আছে সেটির উপর আজকে আমি ভিডিওটি করেছি। তো এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্জের বাসগুলো কিন্তু যথেষ্ট হাইপ তৈরি করেছে, বলতে গেলে বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক বাস ফ্যানিং গ্রুপগুলোতে যথেষ্ট পরিমাণে এটির আপডেট ছড়িয়ে পড়েছে, আপনারা হয়তো সকলেই দেখেছেন। এবং আসলেই বাসটি যথেষ্ট হাইপ তৈরি করার মতোই বাস। তো বাসগুলো আপনারা সকলেই জানেন, বাসগুলো তৈরি করেছে এভারব্রাইট মোটরস। টোটাল 4 ইউনিট বাসের উপরে তারা এসি বডি তৈরি করেছে। তো বাসের ফ্রন্ট ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন, বাইরের একটি বাসের ডিজাইনে অ্যাপ্লাই করা হয়েছে এবং পেইন্টও সেরকমভাবেই অ্যাপ্লাই করা হয়েছে। আর এটা স্কোয়ার বডির বাস করা হয়েছে, ওভাল শেপ না, স্কোয়ার বডি। তো চলুন এবার বাসের ভিতরের দিকটা দেখে আসি। তো সিট আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট আরামদায়ক সিট এবং ইকোনমি ক্লাস করা হয়েছে এবং সিটগুলো হচ্ছে টোটাল 40 সিট। আর উপরের সিলিং দেখতে পাচ্ছেন, বাইরের দিক দিয়ে কোনো লাইট নেই, ভিতর দিক দিয়ে লাইটিং করা হয়েছে। সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং চওড়া সিট, এবং সিট চওড়া হওয়ার কারণে 2 সিটের মাঝখানে একটু গ্যাপটা কম আছে, মাঝখানে যে হেঁটে যাওয়ার রাস্তাটা। তবে যথেষ্ট আরামদায়ক সিট, লং জার্নির জন্য যাত্রীদের জন্য যথেষ্ট আরামদায়কই হবে। এবং যে ব্যাগেজ রাখার বাঙ্কার আছে সেগুলো লক সিস্টেম করা হয়েছে। আর সিটগুলোতে কোনো লেগ রেস্ট দেওয়া হয় নাই। এটা প্লাস পয়েন্টও বলতে পারেন বা মাইনাস পয়েন্টও বলতে পারেন, তবে যেহেতু ইকোনমি ক্লাস লেগ স্পেস একটু কম হয়ে যেতে পারে, এর জন্য সম্ভবত লেগ রেস্ট দেওয়া হয় নাই। এবং একটি ভালো বিষয় দেখা গিয়েছে, বাসটির মধ্যে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে এবং একটা না কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে, সম্ভবত 3টা সিসি ক্যামেরা রয়েছে, যেটা যথেষ্ট ভালো একটি কাজ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা। আর আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, চিরাচরিত মার্সিডিজের ড্যাশবোর্ড। খুব বেশি আহামরি ডিজাইন করা হয় নাই, হয়তো আরেকটু কাজ করা যেতে পারতো, ড্যাশবোর্ডটা আরেকটু সুন্দর করা যেতে পারতো, বাট তারা যথেষ্ট নর্মালভাবেই কাজটি করেছে। আর এটি হচ্ছে বাসের রিয়ার সাইডের ডিজাইন। রিয়ার সাইডের ডিজাইনটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর সবচেয়ে বড় একটি ব্যাপার হচ্ছে যে বাসটিতে কিন্তু পেইন্ট স্কিমের কাজ একেবারেই কম। মূল বাসটির ডিজাইন হচ্ছে সাদা কালারের, এবং এই সাদা কালারের ভিতরেই গোল্ডেন কালারের একটি বিভিন্ন জায়গায় স্টাইপ রয়েছে, লম্বা লম্বা টান রয়েছে। খুব বেশি কমপ্লিকেটেড ডিজাইন করা নেই, যথেষ্ট সুন্দরভাবে পেইন্টের ফিনিশিং দেওয়া হয়েছে। বাসটির ফিনিশিং কিন্তু যথেষ্ট অসাধারণ করা হয়েছে, এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কথা না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফিনিশিংটি যথেষ্ট সুন্দর দেওয়া হয়েছে। কারোর কাছে হয়তো খারাপ লাগতে পারে যেহেতু বাসের বডিতে কোনো ডিজাইন করা হয় না অন্য কোনো কালার দিয়ে, বাট আমার কাছে ভালোই লেগেছে, সিম্পলের ভিতরে গর্জিয়াস বলা যেতে পারে। তো কাজ হিসেবে এভারব্রাইট মোটরস যথেষ্ট সুন্দর কাজ করেছে। আর টোটাল 4 ইউনিট বাসের ভিতরে 1 ইউনিট বাস মহাখালীতে রয়েছে এনার ট্রান্সপোর্টের গ্রাউন্ডে, আর বাকি 3 ইউনিট বাস কিন্তু এভারব্রাইট মোটরসের ভিতরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাকি 3 ইউনিট বাসও কমপ্লিট, এগুলো বের হয়ে যাবে আজকে অথবা কালকের ভিতরে, এগুলো ডেলিভারি দিয়ে দেওয়া হবে। আর এছাড়া এনা ট্রান্সপোর্টের 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের চেসিস আরও রয়েছে এভারব্রাইট মোটরসে। আর বাকি 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের চেসিস হচ্ছে লিফট সাসপেনশনে, এয়ার সাসপেনশন ছাড়া। এবং এই 10 ইউনিট চেসিস জানা মতে নন এসি করা হবে এবং চেসিসগুলোর অলরেডি খাঁচা বা বডি করা শুরু হয়ে গিয়েছে। তবে এগুলো ঈদের আগে বেরোচ্ছে না, এগুলো ঈদের পরেই বেরো হবে। রুট এখনও অজানা, তবে গাড়ি কমপ্লিট হলে জানা যাবে যে রুট কোথায় দেওয়া হচ্ছে। তো এই কোরবানি ঈদের সবচেয়ে হাইপ তোলা এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্জের 4 ইউনিট এসি বাস, ইকোনমি ক্লাস এসি বাস খুলনা রুটে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে খুব শীঘ্রই। আনুমানিক ডেট এখনও জানানো হয় নাই, তবে ঈদের আগেই খুব শীঘ্রই তারা ঢাকা খুলনা রুটে পদ্মা ব্রিজ হয়ে তাদের প্রথম যাত্রা শুরু করবে। তো এই ছিল এনা ট্রান্সপোর্টের 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে অবশ্যই জয়েন করবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং এই বাস নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।